আচ্ছা এলি, ক্রাইম ওয়ার্ল্ডে যখন পা দিয়েছো তার মানে তো নিশ্চয়ই অনেক সাহস থাকার কথা। যদি সাহসী থাকে একটা বাচ্চা ছেলেকে কেন কিডন্যাপ করলে? এটা কি এলিকে মানায়? নাকি ভয় পাও আমাকে? উষসী ঘোষের নাম শুনলে কি হাঁটু কাঁপে? রাতে কি স্বপ্নেও আমাকে দেখে জেগে ওঠো? কি এলি? মৌনতা সম্মতির লক্ষণ, তাই পাও। থাক না বড় বৌমা, এত কথায় কাজ কি? ধরো যখন পড়ে গেছে জেলে বড়, আর লিক দাদু ভাইকে খুঁজে বের করো। হ্যাঁ হ্যাঁ, তাই করো। এসব অপরাধীকে এখানে রেখো না। মাঝখান দিয়ে কী বলতো, মেজো বৌমাটা জেল কাটছে, যে করে হোক বাড়ির বৌমাকে বাড়ি ফিরিয়ে আনো। তাড়াতাড়ি করো বড় বৌমা। সত্যি এলি, তুমি আমাকে জব্দ করতে কাকুলিকে জেলে পাঠিয়ে দিলে? এতটা বোকা তুমি? ও না না, নিশিত কি বলো তো, ও আসলে আমাকে ভয় পায়। আর জানো তো, ভয়তে মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। এলি নিজেকে খুব বুদ্ধিমতী মনে করেছিল, কিন্তু দেখো কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না। তুমি সামান্য এলি, কে না কে আমার সাথে লড়তে এসছে, উষসী ঘোষের সাথে লড়তে এসছে। পারলে? পারলে না তো, হেরে তো ভূত হয়ে গেছো। এখন তোমাকে নিয়ে কি করব বলো তো? তোমার মতো একজন পাতি ক্রিমিনালকে জেলে নিয়ে গেলে তো জেলের ইনসাল্ট হবে মনে হচ্ছে। বুঝলে নিশিত, এলি ভয় পেয়ে গেছে বলে চুপ করে আছে। তোমরা ভাবতে পারছো এত কাণ্ড হওয়ার পর কি জানা গেল? এলি নাকি আমাকে ভয় পায়। বেচারি কাকুলি পুরো মজা মিস করছে। দেখো অবস্থাটা দেখো, আমাকে ভয় পায় বলে মুখ থেকে একটা টু শব্দ বেরোচ্ছে না। ইস, ছোট বৌদি, আমি কিন্তু বড় বৌদিকে চিনি। বড় বৌদি কিন্তু ইচ্ছে করে এলিদিকে তাতাচ্ছে। এই ফাঁদে পা দিলে কিন্তু মারাত্মক বিপদে পড়বে। আমার জানুকে এইভাবে বিপদে ফেলেছিল। শাট আপ উষসী! আর একটা কথাও আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। হ্যাঁ, আমি তোমাকে খুন করতে চাইছিলাম। খুনের চেষ্টায় যদি সফল হতাম তাহলে তোমার এই এত কথা বলা বেরিয়ে যেত। এতক্ষণে তোমার বাড়ির লোক তোমার জন্য শোক পালন করত, তোমার ছবিতে না মালা ঝুলতো। পারিনি, আমার ব্যাড লাগ। কাহাতক নিজেকে লুকিয়ে রাখা যায়? কতক্ষণে নিজের পরিচয় লুকিয়ে রাখবো? তাই তোমাকে আমি একেবারে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু ওই কাকলি তোমায় বাঁচিয়ে দিচ্ছিল। বারবার আমাদের সবকটা প্ল্যান নষ্ট করে দিচ্ছিল ওই কাকলি। তাই তোমাকে সরাতে গেলে সবার আগে কাকলিকে সরানো দরকার ছিল। সরিয়েওছি, ওকে এমন ফাঁসিয়েছি যে ও বেচারি হয়তো আর জেল থেকে বেরোতেও পারবে না। দেখো আমি সফল, ফ্রিলি তোমার সামনে দাঁড়িয়ে আছি। আর কাকলি কোথায়? জেলের ভেতর। তুমি কিচ্ছু করতে পারোনি উষসী ঘোষ। আর আমি কিনা তোমাকে ভয় পাবো? এলি তোমাকে ভয় পাবে? খুব শখ, তাই না? তুমি কেন এরকম ভেঙে পড়ছো বলো তো? জামিন না পেলে না পাবো, কিছু হবে না। বদ্দি আছে তো, বদ্দি ঠিক ব্যবস্থা করবে। আমি জানি বদ্দি আসল দোষীকে জেলে ঢুকিয়ে আমাকে এখান থেকে নিয়ে যাবে। বদ্দি প্রমিস করেছে। বাহ বাহ, খুব ভালো বললে তো। তোমার বড় বৌদির উপর এখনো ভরসা আছে? হ্যাঁ, তোমার এখনো মনে হয় সে তোমার জেল থেকে বার করে নিয়ে যাবে? কেন মনে হবে না? তোমার মনে হচ্ছে? কই, আমার তো মনে হচ্ছে না। বড় বৌদি দিদি চাইতো তাহলে আজকে অকারণে তোমাকে জেলে আসতে হতো না। বাড়ির কেউই এটা মেনে নিতে পারেনি। মা, বড়দা,
সবাই বড় বৌদির উপর রেগে আছে। সমু, পুলিশ হয়ে গেছে বলে কি হাতির 5 পা দেখেছে নাকি? কোনো সম্পর্কের দাম নেই? তোমাকে এরকম একটা অন্যায় অপবাদ দিয়ে জেলে ঢুকিয়ে দিল। আমার কথা, রানীর কথা, বাড়ির কারোর কথা, বাড়ির সম্মানে কতটুকু ভাবলো না? সে নাকি বাড়ির বড় বউ। না না, তুমি বিশ্বাস করো, বদ্দি এটা ইচ্ছে করে করেনি। বদ্দি যদি উপায় থাকতো, বদ্দি এটা কোনোদিন হতে দিত না। তুমি আমার কথা শোনো। তাহলে এতই যখন বুঝে গেছে সবটা, তাহলে এই জেলের 4 দেয়ালে বসে আরো বোঝো, আমাকে আর বোঝাতে এসো না। বড় বৌদির আর কি, যা খারাপ লাগা তো আমার মেয়ের। না গো, তুমি এভাবে বলো না। বিশ্বাস করো, সবাই কষ্ট পাচ্ছে, বদ্দিও কষ্ট পাচ্ছে। তুমি তুমি বদ্দির ওই বড় ম্যাডামের কথা ভেবেছো বলো? হ্যাঁ, সে তো তার ছেলেকে হারিয়ে ফেলেছে, তাও নিজেকে কত শক্ত করে ছেলেকে খুঁজছে বলো। সে যদি বদ্দির উপর ভরসা রাখতে পারে, আমরা পারবো না? আমি তোমাকে বলছি, এলোমেলো এই কাজটা করেছে। বদ্দি গেছে তো এলোমেলোকে ধরতে, একটু পরেই ধরে ফেলবে। তারপর এলোমেলো এখানে আর আমি বাইরে, আর রিক ওই বড় ম্যাডামের কোলে। মা ছেলেকে পেয়ে যাবে, আমিও আমার রানীর কাছে যেতে পারবো। সব প্রবলেম সলভ একেবারে। তাই যেন হয় কাকলি, তাই যেন হয়। অল দ্য বেস্ট উষসী। প্লিজ আমার ছেলেকে ফিরিয়ে আনুন, প্লিজ। অ্যান্ড ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, রিককে তুমি পাবে না উষসী, কিছুতেই পাবে না। ওকে আমি এমন জায়গায় রেখেছি তোমাদের পক্ষে খুঁজে বের করা জাস্ট ইম্পসিবল। তাই রিককে পাওয়ার আশা তোমরা ছেড়েই দাও। মা কি সাংঘাতিক মেয়ে মানুষ, নিজের মুখে এই সমস্ত কথা কইছে, কোনো ভয় ডর নেই গা। বড় বৌমা, এরকম অপরাধীকে বাড়িতে রেখো না, এক্ষুনি নিয়ে গিয়ে জেলে পুরে দাও। আর যে করে হোক রিকটা দুবাইকে ফিরিয়ে আনো। শশী, আমার মনে হয় কি ও যখন নিজের মুখে সবটা বলেছে, এবার তুমি আইনত যা করার করো। তো বলেছি তো কি হয়েছে? বলেছি কারণ এলি কাউকে ভয় পায় না, উষসীকে তো নয়। আর আমি যা বলেছি, আমার জাস্ট 1 মিনিট লাগবে সবকিছু ডিনাই করতে। কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আমার গায়ে টাচ করার ক্ষমতা পর্যন্ত নেই তোমার উষসী। সেটাই তো স্বাভাবিক। তুমি যে স্বীকার করবে না সেটা তো আমি জানি, কিন্তু অস্বীকার করলেও এর মধ্যে তো সব রেকর্ড হয়ে গেছে। এবার কি মনে হয় কেউ কিচ্ছু করতে পারবে না? নিষেধ ক্যাচ। ওর মধ্যে কিন্তু এলির বিরুদ্ধে মোক্ষম প্রমাণ আছে। আর ছেলে মানুষই করো না। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস এলি। বড় বৌমা, ছেলে মানুষই আশা করি তুমিও করবে না উষসী। তাই খবরদার, আমাকে গ্রেফতার করতে এলে কিন্তু তোমার শাশুড়ির লাশ পড়বে। এলিটা একেবারে ঠিক হচ্ছে না। তোমার তো মায়ের সাথে কোনো শত্রুতা নেই, তাহলে কেন এরকম করছো? মারে তোমায়, মেরে ফেলবে তো। মারো, দেখি কেমন আমায় মারতে পারো তুমি। তোমায় আমার